বাবা আজ বাজার থেকে কাতলা মাছ এনেছে, তাই সেটাই আজকে রান্না করব। প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। এই দেখো কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে এই দেখো এখানে আমি আলু ডাঁটা কেটে নিয়েছি, আর ফোড়নে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ডাঁটা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও কিন্তু খানিকক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। ওটা দিয়ে আবার খানিকক্ষণ একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো জল। এই দেখো আমি কিন্তু বাটা মশলা দিয়ে দিয়েছি, আর এদিকে খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে ঢেকে দেব। এই ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি, দেখেছো? আর এই দেখো তরকারিটা কতটা সুন্দর হয়েছে না দেখতে। তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে শাক দিয়ে দেব, কারণ আজকে আমি মাছের মুড়ো দিয়ে শাক রান্না করব। শাকটা কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। তারপর মাছের মুড়োটাকে আমি ভেঙে এই শাকের মধ্যে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে চালের গুঁড়ো গুলিয়ে এর মধ্যে একটু দিয়ে দেব। তারপরে এই দেখো কতটা সুন্দর হয়েছে না শাকটা।